স্বামী 5 বছর ধরে প্রবাসে থাকে। গ্রামের ছোট্ট একটি বাড়িতে তার স্ত্রী, 2 সন্তান থাকে। সংসারের অভাব দূর করতে স্বামী বিয়ের কয়েকদিন পরে বিদেশে চলে যায়। শুরুর দিকে প্রতিদিনই কথা হতো। স্ত্রীটি স্বামীর কণ্ঠ শুনে কষ্ট ভুলে যেত, কিন্তু সময়ের সাথে সাথে কাজেরও চাপ বেড়ে যায়। স্বামীটি ক্লান্ত শরীরে রাতে ফোন করত, কখনো কখনো ফোন করার সময়ই পেত না। গ্রামের মানুষ নানান কথা বলতো, এত বছর হয়ে গেল স্বামী তো আর আসে না, বিদেশে গিয়ে হয়তো আরেকটা বিয়ে করে নিয়েছে। স্ত্রীটি এসব কথা শুনে কষ্ট পেত, কিন্তু কখনো তার স্বামীর প্রতি কোনো সন্দেহ করেনি। সে জানতো তার স্বামী পরিবারের জন্যই কষ্ট করত। একদিন হঠাৎ স্বামীটির ফোন বন্ধ পাওয়া গেল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ কোনো খবর নেই। স্ত্রীটির চিন্তা বাড়তে লাগলো। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করত। প্রায় 10 দিন পর একটি ফোন আসে। স্বামীর এক সহকর্মী জানায়, কাজের সময় দুর্ঘটনায় আপনার স্বামী আহত হয়েছিল, হাসপাতালে ভর্তি আছে, তবে এখন বিপদমুক্ত। খবরটি শুনে স্ত্রীটির চোখে জল এসে গেল। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপর আরো 2 বছর কেটে যায়। স্বামীটি ধীরে ধীরে কিছু টাকা জমাতে সক্ষম হয়। অবশেষে স্বামীটি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে নেয়। যেদিন স্বামীটি বাড়ি ফিরল, সেদিন স্ত্রীটির চোখে আনন্দের অশ্রু। সন্তানরা বাবাকে জড়িয়ে কান্না করতে লাগলো। দীর্ঘ 7 বছর অপেক্ষার অবসান ঘটল। সেদিন স্বামীটি বলেছিল, আমি বিদেশে অনেক কষ্ট করেছি, কিন্তু তোমার ধৈর্য না থাকলে এই সংসার আর টিকতো না। স্ত্রীটি উত্তরে বলল, আমি শুধু আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম। এর থেকে শিক্ষা কি পেলাম জানেন? প্রবাসী জীবনের কষ্টে শুধু প্রবাসী নয়, আর পরিবারও বহন করে। ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপরে ভরসা থাকলেই সময় শেষ হয়ে যায়। আল্লাহ সকল প্রবাসী ভাই ও তাদের পরিবারকে হেফাজত করুন। আমিন।